হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীমিতা। আজকে একটা ভালো খবর দিতে তোমাদের কাছে এলাম। হ্যাঁ, শর্ট ভিডিওতে আগেই ছেড়েছি সেটা, আর ভাবলাম যে একটা বড় ভিডিও করেই ফেলি, আর এই জার্নিটাকে আমি স্মরণীয় করার জন্য ভিডিও ছাড়ি। চলো বলি তোমাদের কি সেই খবরটা হচ্ছে প্রেগনেন্সি। হ্যাঁ, আমি কনসিভ করেছি, আর সেই জার্নিটাই আমি তোমাদের বলবো কিভাবে আমি কনসিভ করেছি আর কত মাস ধরে আমি ট্রাই করার পর আমি কনসিভটা করতে পেরেছি। তো প্রথমে আমাদের এটা প্ল্যানিংই ছিল যে বিয়ের 2 বছর পর আমরা প্ল্যান করব বেবির। তো তার জন্য আমরা 2 থেকে 2.5 বছর পর প্ল্যান করি। তারপর আমি নভেম্বর থেকে প্ল্যান করছি। তো তারপরেও আমার যখন 3-4 মাস হয়ে গেছে কনসিভ করতে পারছি না, তখন একটু মনের মধ্যে অশান্তি লাগছিল যে কোন ডাক্তার দেখাবো, কোন ডাক্তার দেখালে ভালো হবে। তার জন্য তো অনেকজনের সাথে পরামর্শ করি। ভেবেইছিলাম তমলুকে দেখাবো, আমাদের বাড়ি যদিও হলদিয়ায়, তো তমলুকে ভালো ডাক্তার এখানে, তো তমলুকে দেখাবো। তো তমলুকে দেখাবো বলেই সব ঠিকঠাক করে নিয়েছিলাম, ডাক্তারের নাম্বারও নিয়ে নিয়েছিলাম। তারপর এই 5 মাসের বেলা আমি ভাবছিলাম যে এই মাসেও হবে না, তো এ মাসে পিরিয়ডসটা হবার পর আমি গিয়ে ডাক্তারটা দেখাবো। তো ভগবানের ইচ্ছায় আমার এ মাসে এই পিরিয়ডসটা হয়নি, আর তারপর 7-8 দিন কি 1 সপ্তাহ পর আমার মনে হলো যে এবার ঘরে একটা টেস্ট করি। তো করার পর আমার রেজাল্ট এসেছে, এই যে দেখতে পাচ্ছ। পজিটিভ। আগে একবার করেছিলাম আমি টেস্ট, সেতে রেজাল্ট নেগেটিভই এসেছিলো আগের মাসে আর কি। তারপরের মাসে এটা করেছি। এটা আমার এখন বেবি 2 মাসে চলছে আমার এটা প্রেগনেন্সি। তো আমি খুব খুশি, আর প্রত্যেক মেয়েই চায় জীবনে এই সুখবরটা পেতে, আর সবাইকে যেন এই সুখবরটা দিতে পারে সেটাই চেষ্টা করে। জানি আমি তো 5 মাসে সুখবরটা পেয়েছি, আরও অনেকেই হয়তো আছে, অনেকের অসুবিধা হয়। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি না কনসিভ করতে পারে। আমার ডাক্তারের কাছে যেতে হয়নি, আর কোনো রকম ওষুধও খেতে হয়নি। আমি ভালোভাবেই ঘরে বসেই কনসিভ করতে পেরেছি, আর তোমাদের আশীর্বাদ চাইছি যাতে আমার এই প্রেগনেন্সি জার্নিটা খুব ভালো হয়, যাতে বেবি খুব সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে আর আমিও সুস্থভাবে থাকতে পারি। টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, ব্লাড টেস্ট করতে দিয়েছি, ব্লাড টেস্টের রিপোর্ট কী আসে এর পরের ভিডিওতে দেবো।